হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 10 পেজ নাম্বার 144 ভিডিও পার্ট নাম্বার আজকে 9 করব। 18 দাগে দেখো ছক পূরণ করি। তাহলে এই ছকের মধ্যে দেখতে পাচ্ছি ক্রয় মূল্য দেওয়া আছে 140 টাকা, বিক্রয় মূল্য নেই, বিক্রয় মূল্য বের করতে হবে। ধার্য মূল্য দেওয়া আছে, অর্থাৎ লিখিত মূল্য দেওয়া আছে 160 টাকা, ধার্য মূল্যের উপর ছাড় দেওয়া আছে 10%, শতকরা লাভ না ক্ষতি সেটা বের করতে হবে। এখানে লক্ষ্য করো যে ক্রয় মূল্য দেওয়া আছে, ধার্য মূল্য দেওয়া আছে, এই ধার্য মূল্যের উপর ছাড় হচ্ছে 10%। তাহলে আমরা এটা থেকে প্রথমে এদের দুজনের রিলেশন থেকে আমরা বিক্রয় মূল্যে আসবো। তাহলে ধার্য মূল্য দেওয়া আছে আর ধার্য মূল্যের উপর ছাড় দেওয়া আছে, তাহলে আমরা লিখব ধার্য মূল্যের উপর ছাড় হচ্ছে 10%। তাহলে সুতরাং ধার্য মূল্যের উপর ছাড় 10%। এর মানে কি ধার্য মূল্য কত? 160। অর্থাৎ আমরা বলতে পারি ধার্য মূল্য যেহেতু ধার্য মূল্য 160, তাই লিখব 160, ধার্য মূল্যের জায়গায় 160 এর 10%। তার মানে কত? 160 গুণ 10, আর এই পার্সেন্ট চিহ্ন তুলে আমরা নিচে 100 নিয়ে আসবো। ওকে, তাহলে এটা কত থাকছে? 0 কেটে দিলেই, এই 0 কেটে দিই, তাহলে 106 মানে 16 টাকা। ওকে, 16 টাকা। তাহলে টোটাল ধার্য মূল্যের উপর ছাড় কত হলো? 16 টাকা। তাহলে লিখব সুতরাং ধার্য মূল্যের উপর ছাড় 16 টাকা। ওকে, এখানে একটা গ্রাফ করি, আমরা গ্রাফে শিখেছিলাম অঙ্কটা। তাহলে এই দিকে হচ্ছে ধার্য মূল্য, বিক্রয় মূল্য, এটা হচ্ছে ক্রয় মূল্য। দেখো পেজ নাম্বার 143-তে আছে ধার্য মূল্য, বিক্রয় মূল্য, ক্রয় মূল্য। তাহলে এখানে লিখব ক্রয় মূল্য বিক্রয় মূল্য ধার্য মূল্য। ওকে, ক্রয় মূল্য কত? 140 টাকা। দেখো ক্রয় মূল্য হচ্ছে 140 টাকা, ধার্য মূল্য কত? 160 টাকা, বিক্রয় মূল্য বের করব। আচ্ছা, তাহলে আমরা লিখব যে বিক্রয় মূল্য, এই বিক্রয় মূল্য থেকে কি করব? আমরা ধার্য মূল্য যেটা ছাড় পেয়েছি সেটা বিয়োগ করব। তাই লিখব বিক্রয় মূল্য ধার্য মূল্যের উপর যেহেতু ছাড় পেয়েছি, তাহলে ধার্য মূল্য বিয়োগ ছাড়। ওকে, ধার্য মূল্যের উপর ছাড়, সূত্রটা এরকম আসবে যে ধার্য মূল্যের ওপর ছাড়। তাহলে ধার্য মূল্য কত? 160, ধার্য মূল্যের উপর ছাড় কত? 16 টাকা। তাহলে যদি বিয়োগ করি, 10 থেকে 6 বিয়োগ করলে পরে 4, হাতের 1, এটা 2, তাহলে 6 থেকে 2 বিয়োগ করলে পরে 4, 144 টাকা। ওকে, তাহলে বিক্রয় মূল্য পেলাম কত? 144 টাকা। তাহলে এখানে আমরা বের করতে পারলাম যে বিক্রয় মূল্য হচ্ছে 144 টাকা। এবার আমরা শতকরা লাভ বের করব। দেখো এখানে বিক্রয় মূল্য বেরিয়ে গেল আমার, আমরা লিখব যে বিক্রয় মূল্য ইকুয়াল টু 144 টাকা। ওকে, আর ক্রয় মূল্য কত ছিল? 140 টাকা। তাহলে এটাও লিখে রাখি যে ক্রয় মূল্য 140 টাকা। তাহলে দেখো বিক্রয় মূল্য যেহেতু বেশি ক্রয় মূল্যের থেকে, তাহলে আমরা সূত্রটা লিখব যে লাভ ইকুয়াল টু
বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। বিক্রয় মূল্য হচ্ছে 144, ক্রয় মূল্য হচ্ছে 140। তাহলে লাভ কত হবে? 4 টাকা। এটা হলো লাভ। যেহেতু অঙ্কটা বলেছে যে শতকরা লাভ বা ক্ষতি, তাহলে লাভ পেলাম, তাহলে লিখব যে 100 ক্রয় মূল্যের উপর লাভ হয়। ওকে, যেহেতু ক্রয় করার পরেই লাভ হয়, তাহলে লিখব ক্রয় মূল্যের উপর লাভ, মানে 140 টাকা ক্রয় মূল্য হলে লাভ হচ্ছে 4 টাকা। তাহলে লিখব ক্রয় মূল্য $140 টাকা হলে লাভ হয় 4 টাকা। ক্রয় মূল্য 1 টাকা লাভ হলে 4/140। যেহেতু শতকরায় বের করছি, তাহলে ক্রয় মূল্য 100 হলে 4/140 গুণন 100 টাকা। 0 0 কেটে দিই। আচ্ছা, 2 দিয়ে যদি কাটাকাটি করি, 2 দুগুণে 4, 7 দুগুণে 14। উপরে থাকছে 2 গুণন 10/7, 10 দুগুণে 20/7। ওকে, 7 দুগুণে 14, 3 7 21 হয়ে যাচ্ছে। 7 দুগুণে 14, 6, 6 থাকলে উপরে, 7 নিচে, 2 পূর্ণ 6-এর 7%। তাহলে এখানে যে উত্তরটা পেলাম সেটা পেলাম 2 পূর্ণ 6-এর 7%। ওকে, তো এটার অ্যান্সার লিখতে পারি আমরা যে সুতরাং শতকরা লাভ লাভ 2 পূর্ণ 6-এর 7। ওকে, এটা হচ্ছে শতকরা লাভ। নেক্সট, এরপরে দেখো আমরা 2 নাম্বারটা করব। 260 টাকা ক্রয় মূল্য, 285 টাকা বিক্রয় মূল্য, ধার্য মূল্য দেওয়া নেই। ধার্য মূল্যের উপর ছাড় দেওয়া আছে 5%, শতকরা লাভ বা ক্ষতি সেটা দেওয়া নেই, সেটা বের করতে হবে। যেহেতু ধার্য মূল্য দেওয়া নেই, তাহলে আমরা মনে করি বা ধরি ধার্য মূল্য x টাকা ধরলাম। ওকে, আচ্ছা, এবার আমরা কি করব, একটা সূত্র নেব। সূত্রটা অনেকটা এরকম, মানে সংক্ষিপ্ত পদে পেজ নাম্বার 138-এ ছিল যে বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্যের উপর শতকরা লাভ। লাভ ছিল বলে যোগ, যদি ছাড় দিতে হয় বা ক্ষতি দিতে হয় সেক্ষেত্রে এখানে বিয়োগ করব। কিন্তু এবার লিখব বিক্রয় মূল্য ইকুয়াল টু ধার্য মূল্য প্লাস মাইনাস ধার্য মূল্যের উপর শতকরা ছাড়। আমরা লিখব যে বিক্রয় মূল্য যেহেতু বের করবো, দেখো এই অঙ্কটাতে আমাদের বিক্রয় মূল্য জানা নেই। ওকে, ধার্য মূল্য জানা নেই, তাহলে আমরা ধার্য মূল্য বের করার জন্য আমরা সূত্রটা নিব যে বিক্রয় মূল্য ইকুয়াল টু ধার্য মূল্য। ক্রয় মূল্যের জায়গায় ধার্য মূল্য লিখলাম। আর এখানে কি বলেছে, ছাড়, দেখো 10% ছাড়, লাভ না, তাহলে এটা বিয়োগ করব ধার্য মূল্যের উপর 10% ছাড়, লিখব ধার্য মূল্যের ওপর ছাড়। ওকে,
এর মানে ধার্য মূল্য কত ধরেছি এক্স মাইনাস ধার্য মূল্য কত এক্স, এর উপর কত ছাড়, ছাড় হচ্ছে 10%, তাহলে 10% ছাড়। তাহলে দেখো এক্স মাইনাস এক্স উপরে 10, ওকে, নিচে কত, নিচে হচ্ছে 20। না এটা 10 না, অ্যাকচুয়ালি সেকেন্ডটা হচ্ছে 5%, ধার্য মূল্যের উপরে 5%, তাহলে এখানে 10 ভুল লিখেছি, তো এটাকে আমরা একটু কারেক্ট করে নিই, এটা হচ্ছে 5%, ওকে, এটা হচ্ছে 5%, তাহলে এটা হচ্ছে 5%, এটা হচ্ছে 5। বিক্রয় মূল্য জায়গায় কত বসাবো, দেখো 285, তাহলে বিক্রয় মূল্য যেখানে আছে সেখানে 285, 285, তাহলে 285 ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ইন্টু 5/20, কাটাকাটি করি, 5 × 5, 4 × 5 = 20, ওকে, 5 দিয়ে কাটলে পরে 4 × 5 = 20, 285 এক্স মাইনাস উপরে এক্স নিচে হচ্ছে 4, তাহলে এটা যদি কণা কণা গুণ করি বা এখানে একটু লসাগু করে নিই 4, তাহলে এটা 4x মাইনাস 4 4 কাটলে পরে x, 285, 4x থেকে x বিয়োগ করলে পরে 3x, নিচে 4, তাহলে এটা যদি আমরা 1 নিচ্ছি তাহলে কণা কণা গুণ করলে পরে দেখো 3x এর সাথে 1 গুণ করলে পরে 3x, আর 285 এর সাথে 4 গুণ, ওকে, 4 গুণ করলে কি হবে, এরপরে আমরা কি করব যে x ইকুয়াল টু এই 3টা এর নিচে আসবে, 285 ইন্টু 4, 3 দিয়ে কাটাকাটি করলে পরে 3 7, ওকে, 3 দিয়ে 3 5 15, 3 6 18, 3 লং 27, ওকে, 3 লং 27, এক পরে থাকলো 3 5 15, x ইকুয়াল টু 95 ইন্টু 4, x ইকুয়াল টু 4 5 20, 0 হাতে থাকলো 2, 4 লং 36, 4 5 20, 0, ওকে, 4 5 20, 0 হাতে থাকলো 2, 4 লং 36, 37 38। আচ্ছা, এখানে একটা বেসিক লেভেলের ভুল করেছি, 5%, তাই না, পার্সেন্ট তুলে তো 100 আসবে, আমি 20 কেন লিখেছি জানি না, ওকে, এখানে 100 হবে, 20 কেন আসবে, 20 তো আসবে না, ওকে, 5 দিয়ে কাটাকাটি করলে 5 × 5, আর এখানে 5 2 × 10 অর্থাৎ 20 হবে, তাহলে এখানে থাকছে 20 নাকি 4, ওকে, 20 একটু কারেক্ট করে নিই, এটা হচ্ছে 20, তাহলে এখানে হবে 20, যেখানে যেখানে 4 আছে সেটাকে আমরা 20 করে দিই, ওকে, তাহলে এখানে 4 আছে, এটা হবে 20, 20 থেকে x বিয়োগ করলে পরে হবে এটা 19, ওকে, 19x, এবার এটা হচ্ছে 19 আর এটা হচ্ছে 20, ওকে, এটুকু প্রয়োজন নেই। এবার দেখে নিই আমরা যে 19, ওকে, x ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 285 ইন্টু এটা কত ছিল 20/19, এবার আমরা 19 দিয়ে এটাকে যদি কাটাকাটি করি, আচ্ছা দেখো আমরা 19 দিয়ে 285কে যদি ভাগ করি, 19 দিয়ে 285কে যদি ভাগ করি, তাহলে 19কে 19, এটা 18, তাহলে 9 থেকে 18 করলে পরে 9 হবে, এখানে হাতের 1 2 হয়ে গেল, তাহলে 5 নামলো, আবার 19কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, তাহলে 5 লং 45 এর 5 হাত থাকলো 4, 5 × 5, 5 4 9, 95, তাহলে কত দিয়ে মিললো, 5 দিয়ে, তাহলে 19কে 15 দিয়ে কাটলে পরে 285, তাহলে 19কে কেটে 85 কেটে আমরা কত বসাবো 15, x ইকুয়াল টু 15 গুণন 20, তাহলে x ইকুয়াল টু 15 দুগুণে 30 অর্থাৎ 300 টাকা, এটা কি ধার্য মূল্য, তাহলে সুতরাং ধার্য মূল্য পেয়ে গেলাম যে ধার্য মূল্য সমান সমান 300 টাকা, ওকে, তাহলে প্রথমে যে ধার্য মূল্য ছিল সেটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম 300 টাকা।
এবার শতকরা লাভ। শতকরা লাভের একটা সূত্র কি ছিল? সূত্রটা ছিল যে মোট ক্রয় মূল্য, এভাবে ছিল যে মোট লাভ, ওকে না এভাবে শতকরা লাভ লাভ কেন হবে? কেন কি এখানে দেখো বিক্রয় মূল্য 285 আর ক্রয় মূল্য 260, তাহলে অবশ্যই এটা লাভই হয়েছে। ওকে, তাহলে শতকরা লাভ ইকুয়াল টু মোট লাভ, এটাও একটা সূত্র, বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য এটা দিয়ে করতে পারো। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য দেখো, ক্রয় মূল্য হচ্ছে 260 টাকা, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 260 টাকা। লাভটা জানি না, তবে আমরা লাভটা বের করতে পারি। লিখবো যে লাভ, সূত্র কি? লাভ ইকুয়াল টু হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ হচ্ছে ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? সেটা হচ্ছে 285 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 260 টাকা। বিয়োগ যদি করি তাহলে দেখো 8 থেকে 6 বিয়োগ করলে পরে 2, 25 টাকা হচ্ছে লাভ। ওকে, তাহলে মোট লাভ এখানে হচ্ছে 25। ওকে, এবার যদি কাটাকাটি করি তাহলে আমরা উত্তর পেয়ে যাব। তাহলে 5 দিয়ে কাটাকাটি যদি করি তাহলে 5 5 25, 5 দিয়ে কাটাকাটি করি তাহলে এটা দাঁড়াচ্ছে কত দাঁড়াচ্ছে? 5 দিয়ে কাটাকাটি করলে পরে 5 5 25, 1 মানে 5 দুগুণে 10। ওকে, আর তো যাচ্ছে না, মোট লাভ হচ্ছে 25 বাই ক্রয় মূল্য। আচ্ছা, এখানে আরেকটা ইন্টু 100, ওকে এটা দিতে হবে ইন্টু 100, যেহেতু শতকরা লাভ বের করছে, ইন্টু 100। আচ্ছা, এবার এটাকে আমরা যদি কাটি, কত দিয়ে কাটবো? 4 দিয়ে কাটি, 4 4, কত পড়ে থাকলো? 1, 3 4 12, এটাকে 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 5 20, তাহলে নিচে থাকলো 13, উপরে এখানে 5 একটা আছে, গুণন 25, তাহলে 125 বাই 13, 125কে ভাগ করব 13 দিয়ে। 13কে যদি আমরা 9 দিয়ে গুণ করি, 3 9 27, 7 হাত থাকলো 2, 9 9 10 11, কত দাঁড়ালো? 117। যদি 10 দিয়ে করি তাহলে 130, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 9 দিয়ে নেব আমরা 117। ওকে, আর দেখো এখানে 17 থেকে 25 বা 7 থেকে 25, 7 থেকে 15 পৌঁছে, 7 8, 7 থেকে 15তে পৌঁছতে গেলে পরে 8 লাগবে, এখানে হাতের 1। ওকে, তাহলে থাকলো এটা 8 পূর্ণ 1-এর 13%। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে শতকরা লাভ কত বেরোলো? যে বেরোলো, সুতরাং শতকরা লাভ বেরোলো 9 পূর্ণ 8-এর 13%। তাহলে এখানে লিখব 9 পূর্ণ 8-এর 13%। ওকে, যদিও লেখাটা হলো না, 9 পূর্ণ 8-এর 13%। এরপরে দেখো 350 টাকা হচ্ছে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য দেওয়া নেই, মানে এই অঙ্কটা সেম। এখানে 160 টাকা আছে ধার্য মূল্য, এখানে 400 টাকা দেওয়া আছে, এখানে 10%, এখানে 50%, 15%, আর এখানে শতকরা লাভ বা ক্ষতি হয়েছে সেটা বের করতে হবে। তাহলে বিক্রয় মূল্য, ধার্য মূল্য দেওয়া আছে, আমাকে বিক্রয় মূল্যটা বের করতে হবে। প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা লিখব যে এই সূত্রটা আমরা জানলাম যে বিক্রয় মূল্য বের করতে, দেখো বিক্রয় বের করতে গেলে আমাকে লিখতে হবে ধার্য মূল্য বিয়োগ, কেন কি ছাড় বলেছে, দেখো যদি লাভ বলতে তাহলে যোগ করতাম, ধার্য মূল্যের ওপর
ধার্য মূল্যের উপর ছাড় কত? 15%। ওকে, ধার্য মূল্যের উপর ছাড় 15%, এই দেখো 15%, ইকুয়াল টু ধার্য মূল্য কত? ধার্য মূল্য দেওয়া আছে 400 টাকা। দেখো ধার্য মূল্য দেওয়া আছে 400, এখানে বসাবো 400, তারপরে 400 এর 50% ইকুয়াল টু 400 এর 15%, তাহলে উপরে 15, এই পার্সেন্টেজের জন্য নিচে 100, দুটো করে শূন্য কেটে দিই। 400 4 গুণন কত? 15, 400 4 15 60, তাহলে 400 থেকে যদি 60 বিয়োগ করি তাহলে থাকছে 340। ওকে, তাহলে বিক্রয় মূল্য আমরা কত পাচ্ছি? বিক্রয় মূল্য পেলাম 340 টাকা। ওকে, তাহলে এখানে বিক্রয় মূল্য লিখব 340 টাকা। তাহলে টাকা দিই, যে সুতরাং বিক্রয় মূল্য এটা একটা। এবার আমাদের বের করতে হবে শতকরা লাভ। তাহলে আমরা লাভের সূত্র নেব, যে সুতরাং শতকরা লাভ ইকুয়াল টু মোট লাভ। এটাও একটা সূত্র বইয়ে দেওয়া আছে, বাই ক্রয় মূল্য, বাই ক্রয় মূল্য গুণন 100। এখানে লাভটা আমরা বের করিনি, যে বিক্রয় মূল্য তো জানা আছে, এখন জানি বিক্রয় মূল্য 340 আর ক্রয় মূল্য জানা আছে। তাহলে বিক্রয় দেখো 340, ওকে 340 বড় না, 340 ছোট আর 350 বড়, তাহলে কি হয়ে গেল? ক্ষতি হয়ে গেল। তাহলে লিখব ক্ষতি, এখানে লাভ বেরোচ্ছে না, তাহলে শতকরা লাভ না, এখানে শতকরা লাভের জায়গায় ক্ষতি হবে। ওকে, তাহলে মোট লাভের জায়গায় কি লিখব? ক্ষতি। তাহলে ক্ষতি যেহেতু ক্রয় মূল্য বড় 350, তাহলে প্রথমে ক্রয় মূল্য লিখে নিই বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 350 আর বিক্রয় মূল্য হচ্ছে 340। সে 350 টাকা কিনেছে আর বিক্রি করেছে 340 টাকা, তাহলে ক্ষতি হয়ে গেল, অর্থাৎ লস হয়ে গেল তার 10 টাকা। তাহলে মোট ক্ষতি বাই ক্রয় মূল্য গুণন 100 আর শতকরা ক্ষতি সেটা বের করব। মোট ক্ষতি কত? 10 টাকা, ক্রয় মূল্য কত? 350 টাকা। ওকে, ক্রয় মূল্য তার 350 টাকা গুণন 100, শূন্য শূন্য কেটে দিই, 5 দিয়ে কাটলে পরে 5 7 35, 5 দুগুণে 10, তাহলে 10 গুণন 2 নিচে 7, তাহলে 10 দুগুণে 20 বাই 7, 7 দুগুণে 14 নিচে 6, 6.7%। ওকে, তাহলে লিখব সুতরাং শতকরা ক্ষতি ইকুয়াল টু 2.67। ওকে, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে আমরা উত্তরটা লিখব যে শতকরা ক্ষতি দাঁড়াচ্ছে 2.67%। এরপর দেখো 420 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 480 টাকা, ধার্য মূল্য দেওয়া আছে 500 টাকা, ধার্য মূল্যের উপর ছাড় বের করতে হবে আর শতকরা লাভ না ক্ষতি সেটা বের করতে হবে। এই অঙ্কটাকে ভীষণ সহজভাবে করা যায়। দেখো এবার আমি একটু সহজ নিয়মে দেখাচ্ছি গ্রাফের মাধ্যমে।
এই দিকটায় ছিল কি ধার্য মূল্য, তারপরে ছিল বিক্রয় মূল্য, তারপরে ছিল ক্রয় মূল্য। এখানে ছিল ধার্য মূল্য। ধার্য মূল্য, ধার্য মূল্যের আরেক নাম কি, সেটা হচ্ছে লিখিত মূল্য। লিখিত মূল্য মানে একটা বই কিনতে গেলে লিখা যে মূল্যটা থাকে সেই মূল্যটা কিন্তু দোকানদার নেয় না, সাধারণত কমই নেয়। এটা হচ্ছে বিক্রয় মূল্য, দোকানদার যে টাকায় বিক্রি করলো। বিক্রয় মূল্য। ওকে, এরপরে চলে আসবে আমার ক্রয় মূল্য। ক্রয় মূল্য, তাহলে এভাবে মনে রাখবো ধার্য মূল্য, বিক্রয় মূল্য, ক্রয় মূল্য। এবার এখানে আমরা জানি না ধার্য মূল্যের উপর কত ছাড় দিয়েছে। আমরা কি করব, যে বই একটা লেখা দাম দেওয়া ছিল সেই লেখা দাম থেকে সে কি করলো, বিক্রি করলো। তাহলে দেখো লেখা দামটা কিন্তু এখানে দেওয়া আছে, ধার্য মূল্য দেওয়া আছে আর বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে আমরা ছাড়টা কীভাবে বের করব, তাহলে দেখো এটাও একটা সূত্র, যে যখন ছাড় বের করব তখন লিখিত মূল্য থেকে আমরা বিক্রয় মূল্যটা বিয়োগ করব, অর্থাৎ ধার্য মূল্য। ধার্য মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য, ধার্য মূল্য কত, ধার্য মূল্য মনে রাখবে সব সময় বিক্রয় মূল্য থেকে বড় থাকবে। মনে রাখবে এই জায়গাটা সবসময় বড় থাকবে এর থেকে। ওকে, তাহলে বিক্রয় ধার্য মূল্য কত 500 টাকা আর বিক্রয় মূল্য কত 480 টাকা। বইয়ের লেখা দাম ছিল 500 টাকা, বইয়ের লেখা দাম ছিল 500 টাকা, সে বিক্রি করলো 480 টাকা দিয়ে। তাহলে কত পার্সেন্ট ছাড় হলো, 500 থেকে 480 বিয়োগ করো, তাহলে 80, 90, 100 মানে 20 টাকা। 20 টাকা সে ছাড় দিল। ওকে, এটা হলো ছাড়, আমরা ছাড়টা বের করলাম। তাহলে কীভাবে বের করব, দেখো 500 টাকার উপরে ছাড় দিয়েছে, তাই লিখবো 500 টাকায় ছাড় দেয় 20 টাকা, 1 টাকায় কত আর 100 টাকায় কত। তাহলে আমরা পার্সেন্টেজটা পেয়ে যাব, যেহেতু আমাকে পার্সেন্টেজটা নিয়ে আসতে হবে। তাহলে আমরা লিখবো যে 500 টাকায় ছাড় দেয়, সুতরাং 500 টাকায় মানে ধার্য মূল্যে ছাড় দেয়, বা এভাবে লিখতে পারি যে 500 টাকা ধার্য মূল্য হলে ছাড়, এভাবে লিখি। ওকে, 500 টাকা ধার্য মূল্য, আচ্ছা লিখিত মূল্য পাশে লিখে দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে। লিখিত মূল্য যেটা বইয়ে লিখে দেওয়া থাকে, 500 টাকা ধার্য মূল্য বা লিখিত মূল্য হলে ছাড় কত টাকা বের করলাম, ছাড় বের করলাম আমরা 20 টাকা। 20 টাকা দোকানদার ছেড়েছে। কত টাকায় ছেড়েছে, 500 টাকায়। তাহলে ঐকিক নিয়ম 1 টাকায় ধার্য মূল্য বা লিখিত মূল্য হলে, ওকে, ছাড় হচ্ছে কত 20, বাই নিচে কত 500 টাকা। ওকে, এবার যেহেতু শতকরায় বের করো, তাহলে 100 টাকায় ধার্য মূল্য বা বিক্রয় মূল্য হলে তার ছাড় হচ্ছে 20/500 গুণন 100। 0 0 কেটে দিই, এই 0 সাথে এই 0 কেটে দিই, 5 দিয়ে কাটি, 4 5 20, 4% ছাড়। ওকে, তাহলে আমরা লিখব যে সুতরাং অ্যান্সারটা কি, যে ধার্য মূল্যের উপর ছাড় কত, তাহলে লিখব ধার্য মূল্যের উপর ছাড়, ধার্য মূল্যের ওপর ছাড় 4%। এটা কিন্তু একটা অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে এখানে হচ্ছে 4%। ওকে, এরপরে আমরা বের করব শতকরা লাভ। ওকে, কেন কি দেখো বিক্রয় মূল্য 480 টাকা, ক্রয় মূল্য 420 টাকা। তাহলে বিক্রয় মূল্য যেহেতু বেশি, ক্রয় মূল্য কম, তাহলে অবশ্যই লাভ হয়েছে। তাহলে লিখব সুতরাং লাভ, লাভের সূত্র কি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত, সেটা হচ্ছে 480, ক্রয় মূল্য হচ্ছে 420। তাহলে 480 মাইনাস 420। ওকে, 480 থেকে 420 যদি বিয়োগ করি তাহলে কত, 60 17 80 অর্থাৎ 60।
ওকে, 60 টাকা কি হচ্ছে লাভ, লাভ হচ্ছে তার 60 টাকা। এবার যেহেতু আমাদের শতকরা বের করব যে শতকরা লাভ বা ক্ষতি, তাহলে লিখব শতকরা লাভ। সুতরাং শতকরা লাভ মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। মোট লাভ কত, 60 টাকা, ক্রয় মূল্য কত ছিল 420 টাকা, ইন্টু 100। শূন্য শূন্য কেটে দিই, 2 দিয়ে কাটলে পরে 5, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 2 অক্ষে 2, আবার 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 0, 3 7 21, তাহলে নিচে থাকলো 7 আর উপরে থাকলো 20 ইন্টু 5। ওকে, তাহলে 5 গুণিন কত 107, সেটা দিয়ে ভাগ যদি করি, প্রথমে 10, তাহলে 7 অক্ষে 7, নিচে 3, 0, 4 7 28, 2 চলে উপরে থাকলো আর 7 নিচে। ওকে, 14 গুণ 2 এর 7% হচ্ছে লাভ। তাহলে আমরা লিখব সুতরাং শতকরা লাভ ইকুয়াল টু 14 2 এর 7। এরপরে দেখো 600 টাকা বিক্রয় মূল্য দেওয়া নেই, এটা বের করতে হবে। ধার্য মূল্য দেওয়া আছে 700 টাকা, ধার্য মূল্যের উপর ছাড় দেওয়া নেই, তবে শতকরা লাভ দেওয়া আছে 5। ওকে, 5 হচ্ছে লাভ, অর্থাৎ 5% দেওয়া আছে। যেহেতু শতকরা লাভ বা ক্ষতি এখানে বলে দিয়েছি স্পষ্ট, শতকরা কি আছে, এটা লাভ, তাহলে এটা দিয়ে শুরু করব। তাহলে লিখব সুতরাং শতকরা লাভ 5%। এর অর্থ, এর মানে কি, ক্রয় মূল্য ক্রয় মূল্য 100 টাকা, পার্সেন্টেজ থেকে নিলাম, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত, যেহেতু লাভ তাহলে 100 প্লাস 5, এত টাকা, 105 টাকা। তাহলে দেখো এটা যদি আমরা যোগ করি, তাহলে 100 সাথে 5 যোগ করলে পরে কত, 105 টাকা। ওকে, তাহলে ক্রয় মূল্য 100 জায়গায় 1 লিখব, 1 টাকা হলে বিক্রয় মূল্য কত, 105 বাই 100 টাকা। ওকে, আর ক্রয় মূল্য কত দেওয়া ছিল, 600 টাকা, তাহলে লিখব ক্রয় মূল্য 600 হলে বিক্রয় মূল্য বেশি হবে, 1-এর থেকে যেহেতু 600 বড়, তাহলে 600 হয়ে যাবে গুণ নিচে 100, তাহলে 105 গুণন 6, তাহলে কত হচ্ছে, এটা যদি গুণ করি তাহলে 5 6 30, শূন্য আছে 30 বসাবো আর 6 অক্ষে 6, তাহলে এটা কত দাঁড়াচ্ছে 630 টাকা। এটা কি 630 টাকা কিন্তু বিক্রয় মূল্য। ওকে, তাহলে লিখবো সুতরাং বিক্রয় মূল্য সমান সমান 630 টাকা। এটা কিন্তু আমাদের একটা উত্তর। ওকে, তাহলে এখানে পেলাম 630
টাকা। এবার আমরা গ্রাফটা যদি নিই তাহলে এখানে থাকবে ধার্য মূল্য, বিক্রয় মূল্য, তারপরে ক্রয় মূল্য। তাহলে ধার্য মূল্য বা লিখিত মূল্য, যেটাকে আমরা লিখিত মূল্য বলেও জানি। ওকে, ধার্য মূল্য, তারপরে বিক্রয় মূল্য, তারপরে হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? 600। দেখো ক্রয় মূল্য হচ্ছে 600, বিক্রয় মূল্য এখনই বের করলাম 630, ধার্য মূল্য দেওয়াই আছে 700। মনে রাখবে ধার্য মূল্য বা লিখিত মূল্য সব সময় বেশি থাকবে এই বিক্রয় মূল্যের থেকে। ওকে, যেটা লেখা থাকে সাধারণত কোনো প্রোডাক্টে, বা এখানে যেহেতু বইয়ের কথাই বলেছে তাহলে বইয়ে 700 লেখা আছে, কিন্তু দোকানদার সাধারণত 700 নেয় না, কিছুটা ছাড় নেয়। কত টাকা ছাড় নিয়েছে সেটা বের করব। তাহলে বিক্রয় মূল্য কত? এখানে বিক্রয় মূল্য সে বিক্রি করেছে 700 টাকা লেখা ছিল বইয়ে, সে নিয়েছে 630 টাকা। তাহলে আমরা লিখব যে ছাড়, তাহলে কত টাকা ছাড় দিল সেটা আমরা ধার্য মূল্য থেকে বিয়োগ করব বিক্রয় মূল্য। ধার্য মূল্য কত? 700, বিক্রয় মূল্য কত? 630 টাকা। 700 থেকে 630 যদি বিয়োগ করি তাহলে কত টাকা পাচ্ছি? 700 থেকে 630। ওকে, তাহলে 700 থেকে 630, দেখো 700 থেকে 630 যদি বিয়োগ করি, 0, 10 থেকে 7, 3 বিয়োগ করলে পরে 7, এখানে হাতের 1, তাহলে এটা অর্থাৎ কত? 70 টাকা। 70 টাকা কি দিচ্ছে? ছাড় দিচ্ছে। ওকে, তাহলে কত টাকায় ছাড় দিচ্ছে? লিখিত মূল্যের উপর। তাহলে লিখব ধার্য মূল্য 700 টাকা হলে পরে ছাড় হচ্ছে 70 টাকা। তাই লিখব 700 টাকা ধার্য মূল্য, 700 টাকা ধার্য মূল্য মানে লিখিত মূল্য, লিখিত মূল্য যাতে তোমরা মনে রাখতে পারো। 700 টাকা ধার্য মূল্য হলে ছাড় কত দিয়েছে? 70 টাকা। 70 টাকা কম নিয়েছে। 100 টাকা, 1 টাকা ধার্য মূল্য বা লিখিত মূল্য হলে ছাড় কম হবে 70 উপরে নিচে 700 টাকা। যেহেতু শতকরায় বের করছি, যেহেতু দেখো আমরা এটা বের করব যে ধার্য মূল্যের উপর ছাড়, তাহলে 100 টাকার উপর ধার্য মূল্য তার কত দাঁড়াচ্ছে? 70/700 গুণন 100। ওকে, 7 শতকে 7, তাহলে কত থাকছে? 100, অর্থাৎ 10%। তাহলে এটা সঠিক উত্তর কি? 10%। তাহলে আমরা লিখব সুতরাং ধার্য মূল্যের উপর ছাড় ধার্য মূল্যের উপর ছাড় 10%। এরপরে আমরা নেক্সট পার্ট নাম্বার 10 বাকি অঙ্কগুলো করব।